নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। চলুন তাহলে আপনাদের সঙ্গে নতুন একটা গল্প নিয়ে চলে এসেছি। স্বপ্নার গল্প কথা। দেখো, নীল ষষ্ঠীর দিনকে আমি যে হলুদ কালারের শাড়িটা পরেছি, এই শাড়িটা আমাকে এক দাদা বৌদি গিফট করেছে। বলেছে যে এই শাড়িটা পরেই বাবার মাথায় জল ঢালতে। তাই ইচ্ছা থাকলো, আমি তাদের মনের ইচ্ছা পূর্ণ করেছি। দাদাদের সেই শাড়িটা পরে নিয়েছি, দাদা বৌদির দেওয়া, পরে আমি বাবার মাথায় জল ঢেলেছি। সবারই তো মনে একটা ইচ্ছা থাকে। তা যাই হোক, তারপরে আমার ঘরের কাশী বিশ্বনাথ, তার মাথায় জল ঢেলে নিলাম। দুধ, গঙ্গা, দই, সিদ্ধি সমস্ত কিছু দিয়ে জলটা, বেলপাতা তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু, দিয়ে বাবার মাথায় সুন্দর মতন ভক্তি করে ঢেলে নিলাম। আমার আগে মা ঢেলেছে, আমার বৌদি ঢেলেছে, আমার শাশুড়ি মা যখন বেঁচে ছিলেন উনিও ঢালতেন। মানে আমরা সবাই নীলের বাতিতে ঘরেই বাবার মাথায় জল ঢালি। যাই হোক, খুব সুন্দরভাবে পুজোটা দিয়ে নিলাম। তা পুজোর দিনটা শরীরটা একটু ভীষণ খারাপ খারাপ লাগছিল, জানি না কেন। যাই হোক, তাও বাবার উপোস তো করতে হবে, যেহেতু সন্তানের মঙ্গল কামনা চেয়ে, শুধু সন্তানের কেন, সকলেরই মঙ্গল কামনা চেয়ে। তা আমি কিন্তু সুন্দরভাবে জলটা ঢেলে সমস্ত নিয়মকানুন যেরমভাবে জানি, যতটুকু জানি, দেখো জানার তো শেষ নেই, সেভাবে সুন্দরভাবে পুজোটা দিয়ে নিলাম। এটা পইতে দিয়ে দিলাম বাবার মাথায়। আর চন্দন দিয়ে একটা প্লেটের মধ্যে ছোট আমি 11খানা বেলপাতা ধুয়ে রেডি করে রেখেছিলাম। এই বেলপাতাগুলো আমি ওং নমঃ শিবায় বলে বলে বাবার মাথায় সব দেব। এই লাল হলুদ শাড়িটা পরে আমাকে কীরকম লাগছিলো তোমরা জানাবে কিন্তু। আর আমি যে পুজোটা দিয়েছি, আমি যেভাবে দিয়েছি সেটা কি ঠিকঠাক করে দিতে পেরেছি কিনা, যারা জানো অন্য কোনো কিছু আমাকে যদি কিছু মানে আমার কিছু পরিবর্তন করার হয়, মানে ভালো কিছু জানানোর হয়, অবশ্যই জানিও। কারণ দেখো, আমি সব জানি না, মানুষের জানার কোনো সময় থাকে না। সব সময় প্রত্যেকটা বয়সে এসে মানুষ কিছু না কিছু শিখতে পারে। যদি কোনো ভুল হয় তোমরা আমাকে জানিও, আমি চেষ্টা করব নেক্সটবার যেন আমার সেই ভুলটা না হয়। কেমন? আর ধুদরা কাটা সবই দিলাম। আর এই যে বাবার মাথায় মালাগুলো দেখলে না, এইগুলো সবই আমি আর আমার মা বসে বসে ঘরে গেঁথেছি, নিজের হাতে গেঁথেছি। কুচো ফুল কিনে নিয়ে এসেছিলাম, মানে এই আকন্দ ফুলগুলো কিনে নিয়ে এসেছিলাম। অনেক ফুলই কিনে নিয়ে এসেছি, আকন্দ ফুলও কিনে নিয়ে এসেছিলাম। নিয়ে এসে নিজের হাতে মালা গেঁথে বাবার মাথায় দেবো বলে রেডি করে রেখেছি সব। আর এটা গাছের সাদা ফুল। যাই হোক, পুজোটা দিলাম খুব সুন্দর মতন। এবার তোমরা বলবে, এত বাতি দিদি, তুমি তো বাতি এখনও দাওনি, বাতি এত। এই বাতিগুলো হচ্ছে শুধু আমার না, আমার বৌদি দিয়েছে তার সন্তানদের নামে, আমার মা দিয়েছে তার সন্তানদের নামে। হ্যাঁ, এবারে তারপর আবার আমি দেব আমার বাতি আমার সন্তানদের নামে। আর আমি কি বলো তো, সন্তানদের নামেও দিই। জানি না কে কীরমভাবে কী বলবে, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি আমার শ্বশুরমশাইয়ের নামেও বাতি দিই, আর আমার হাজব্যান্ডের নামেও বাতি দিই, মানে তোমাদের দাদার নামেও বাতি দিই। কারণ যেহেতু ওর মা নেই, সেহেতু আমি ওর মঙ্গল কামনা করে বাতি দিই। দেখো, মঙ্গল কামনা কিন্তু সবাই সবার জন্যই করতে পারে, তাই না? তাতে মা, বউ, স্ত্রী, বোন, ভাই, ওরকম কোনো ব্যাপার লাগে না। তা ওর নামে বাতি পড়বে না, তাই আমি ওর নামেও দিই, বাবার নামেও দিই, আমার নিজের সন্তানদের নামেও দিই। আর আমার দাদার একটা মেয়ে আছে, যাই হোক, ওর নামেও এত বছর দিয়ে এসেছি তো, যার জন্য আমি ওর নামেও বাতি দিই। আমি মোট 5টা বাতি দিয়েছি। একটা থালা উপর করে নিয়েছি, তার পেছন দিকটা দিয়ে। আর ছেলে এদিকে বিরক্ত করে যাচ্ছে, ও গুরুদেবের নাম নেবে, স্নান টান সেরে উঠেছে। তা বলছে, মা তুমি একটু আমাকে সাইড দাও, আমি গুরুদেবের নামটা নিয়ে নিই। তা আনছি, দেখ আমি তো পুজো দিতে বসেছি, একেবারে দিয়ে উঠি, না হলে বারবার উঠলে বসলে না দেখবে ঠিক ইসে হয় না। তার জন্য আনছি, একটু দাঁড়াও তুমি, আমি একটুখানি করে নিই, তারপর তোমাকে তুমি তারপরে নেবে, তুমি একটু দাঁড়াও। তাই ছেলে দাঁড়িয়ে আছে সাইডে। আর এত গরম পড়েছে না, ফ্যান চলছে, যার জন্য একটু ডিস্টার্ব হচ্ছিলো। কিন্তু যাই হোক, সমস্ত মোমগুলোই খুব সুন্দর
আলো দিয়েছে। প্রত্যেকের জীবন যেন এরকম সুন্দর আলোময় হয়। ঠাকুর সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, প্রত্যেকটা মায়ের সন্তানকে সুস্থ রাখুক, প্রত্যেকটা মাকে ভালো রাখুক। প্রত্যেকটা মা যদি ভালো থাকে আমি মনে করি তার সন্তানরাও ভালো থাকবে। অনেক দিন তোমাদের সঙ্গে আমার এই চ্যানেলে কথা হয় না, তাই আমি ভাবলাম যে না, একটু অনেক দিন পর আবার আসলাম তোমাদের সঙ্গে দেখা করতে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে জানিও কিন্তু। আর এই হলুদ শাড়িটা পরে কীরকম লাগছে সেটাও কিন্তু আমাকে জানিও কমেন্ট করে। হর হর মহাদেব, বাবা সবার ভালো করুক। আবার দেখা হবে তোমাদের সাথে।